প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি আমাদের নবম ও দশম শ্রেণীর জন্য। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 6 থেকে 8 পর্যন্ত অঙ্ক সমাধান করব। আর এই সমাধানটা করব খুবই প্র্যাকটিক্যালি, এবং আমরা এর আগের ক্লাসে ত্রিকোণমিতির যে বেসিকগুলো দিছি সেই বেসিকের উপর নির্ভর করে। তাই যারা আমার আগের ক্লাসটি অর্থাৎ 9.1-এর বেসিক ক্লাসটি দেখোনি, তারা একটু দয়া করে এই ক্লাসটি অফ করে আগে বেসিক ক্লাসটি দেখে আসো, নয়তো তোমরা এখান থেকে কিছুই বুঝবে না। কারণ ওই বেসিক ক্লাসের আঙ্গিকেই আমি আজকের অঙ্কগুলো সমাধান করব, এবং তোমরা দেখবা কত ইজিয়েস্ট ওয়েতে এই ম্যাথগুলো সমাধান করা পসিবল। কোনো কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট বি প্র্যাকটিক্যাল এবং থিঙ্ক, বি লজিক্যাল। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের 6 নাম্বার প্রশ্নটা একটু দেখি। তোমরা অবশ্যই তোমাদের সামনে বইটা নিয়ে নাও এবং খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? 6 নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করো, আমাদের বলতেছে প্রমাণ করার জন্য। এখন প্রমাণটা কি করতে বলছে? 1/sec² প্লাস cosec 1/cosec² ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের এখানে প্রমাণ করতে হবে। যখনই আমাদের কোনো কিছু প্রমাণ করতে বলবে, আমরা লেফট সাইড দিয়ে শুরু করব। কি বলছি আমি? লেফট সাইড দিয়ে শুরু করবো তোমরা। তো আমাদের 6 নাম্বার কোশ্চেনটা যদি আমরা সমাধান করি, তাহলে এখানে আমরা লেফট সাইড দিয়ে শুরু করব। এখন লেফট সাইড ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের? 1/sec², তারপর প্লাস 1/cosec² প্লাস 1/cosec²। এই ছিল আমাদের প্রশ্ন, আর এইটা সমান সমান প্রমাণ করতে বলছে 1। এখন আমি ওই দিন তোমাদের যে সূত্রগুলো রেখে দিয়েছিলাম, সেখানে দেখেও আমি সূত্রটাকে 2 ভাগে ভাগ করছি, এবং আমার 9.1-এর জন্য কি কি সূত্র প্রয়োজন সেগুলো আমি তোমাদের ওখানে মেনশন করছিলাম। তো ওইখানে আমি 2টা ক্যাটালগ করছিলাম সূত্রে। একটা হচ্ছে ভগ্নাংশের সূত্র, আর একটা হচ্ছে বর্গের সূত্র। এখানে একটু কথা বোঝার আছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশের মধ্যে আমরা কখনো বর্গের সূত্র ব্যবহার করতে পারবো না। এই কথাটা কি? এই কথাটা হচ্ছে, যেমন ধরো আমাদের 1/cos ছিল, 1/cos θ সমান করছি আমরা sec θ, আবার sin θ সমান সমান করছি আমরা 1/cosec θ, cosec θ। এখন এইটা ছিল ভগ্নাংশের সূত্র, এই যে ভগ্নাংশ। আর বর্গ যেটা ছিল, সেটা ছিল এরকম, sin² θ ইজ ইকুয়াল টু 1 - cos² θ। দেখো এখানে স্কোয়ার আছে, কিন্তু এখানে স্কোয়ারটা মিসিং। তো যখন এরকম থাকবে, তখনই আমরা বুঝে নেব যে এই সকল সূত্রে কখনো এই সূত্র বসাইতে পারবা না তুমি। আমি কি বলতেছি? এটা ছিল আমাদের ভগ্নাংশ। এই ভগ্নাংশের সূত্রগুলো আমরা কখনোই এগুলোর এই ভগ্নাংশের সূত্রের মধ্যে আমরা কখনোই এই বর্গের সূত্রগুলো বসাতে পারবো না। অর্থাৎ এই সূত্রগুলো কখনোই বর্গের সূত্র, এই ভগ্নাংশের সূত্রগুলোর মধ্যে কখনোই বর্গ বসবে না, কারণ এখানে স্কোয়ার নাই। কিন্তু যেগুলো বর্গের সূত্র আছে, এখানে তুমি ভগ্নাংশ বসাইতে পারবা, আবার হচ্ছে এই বর্গ বসাইতে পারবা। এটা হচ্ছে মূল বিষয়। তো দেখো, আমার প্রমাণ করতে হবে 1। প্রমাণের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমার যে কাজ করলে প্রমাণ হবে আমার সেই কাজই করতে হবে। আমার কোন কাজ করলে প্রমাণ হবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমার যেহেতু 1 বের করতে হবে, তো আমরা একটু থিঙ্ক করি। আমি 1/sec ভগ্নাংশের সূত্র কি পড়ছিলাম? আমি ভগ্নাংশ সূত্র 1/sec সমান পড়ছি cos, আবার 1/cosec সমান সমান ভগ্নাংশ সূত্র কি বলছিলাম? sin। সাইন প্লাস কজের সাথে কি তোমরা কোনো সূত্র পড়ছো? বর্গের সূত্র, যেহেতু এখানে স্কোয়ার আছে। হ্যাঁ, আমরা কিন্তু পড়ছি sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু এটা পড়ছি, sin² প্লাস cos² θ ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা পড়ছি। তাহলে এটা যদি আমি প্রমাণ করতে চাই, তাহলে আমি এখানে বসাতে পারি cos² এই প্লাস এইখানে দিলাম 1/cosec আছে, 1/cosec সমান সমান কি? sin²। এবার দেখো, এটাকে যদি আমি কি করে দেই, সাইড পরিবর্তন করে দেই, যেহেতু এটা দুটোটাই প্লাস আছে, তাই পরিবর্তন করলে কোনো প্রবলেম হবে না, দুটোটাই প্লাস আছে। তো sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু আমরা কি করছি? 1। এটা কি আমাদের রাইট সাইড হয়ে গেল? প্রুফ হয়ে গেল না?
এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্ন। কথা কি বুঝতে পারছো? এরপর এটা হচ্ছে আমাদের 6-এর ক, আমাদের 6কে ভাগ করা হয়েছে। এরপর আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বরও সেম, আমাদের দেখো প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে কি 1/cos²a, 1/cos² মাইনাস আমাদের বলছে 1/cot², 1/cot²a, এইটা সমানও আমাদের প্রমাণ করতে বলছে 1। দেখো আমি এখানে বলছিলাম ভগ্নাংশ বর্গ দুইটাই বসাতে পারবো, কারণ এখানে স্কয়ার আছে। প্রথমে যদি আমরা 1/cos সমান ভাবি, আমরা 1/cos কি করছিলাম? 1/cos করছিলাম sec। তাহলে এখানে কি আমি sec বসাতে পারি? sec বসাইলাম। এখানে cos এর উপর স্কয়ার ছিল, তাই স্কয়ার দিলাম, এ দিলাম। এটাই হচ্ছে কোণ, যেটা আমরা এখানে থিটা লিখি, এই থিটাটা এখানে কোণ হিসাবে বসছে। এই মাইনাস এখানে বসাইলাম। 1/cot সমান তোমরা কি জানো? আমরা জানি 1/cot অর্থাৎ tan theta is equal to 1/cot। আবার আমরা পড়ছিলাম sin by cos, এটা কিন্তু আমরা পড়ছিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের ওই সূত্র বোঝানোর সময় বলছিলাম যে আমরা কি করব, প্রমাণ কোনটা বসাইলে হবে সেই সূত্র ইউজ করব। আমরা কনফিউজ থাকি যে কোনটা বসাবো কোনটা বসাবো না। এইটা কেন বসবে এখন, বা এটা সমান এটা কেন হবে? কারণ দেখো 1/cot আছে এই জায়গা, 1/cot সমান আমরা জানি 10, tan স্কয়ার a। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই জিনিসটা বসাইতাম তাহলে কি আমি সূত্রটা প্রমাণ করতে পারতাম? আমরা তো sec² a মাইনাস tan² a ইজ ইকুয়াল টু 1 করছিলাম। দেখো আমি যে 10টা বসাইলাম, এই 10টা বসার কারণে কিন্তু আমি পরবর্তী স্টেপে আগাতে পারতেছি। এই জিনিসটা যদি বসাতাম তাও পরবর্তী স্টেপে আগাইতে পারতাম, কিন্তু আমি কি এই প্রমাণটা করতে পারতাম? এই কারণে আমি বলছি যে আমার সূত্রে যা লাগবে, আমার যখন যেটা লাগবে প্রমাণের খাতিরে আমাকে সেই সূত্র ব্যবহার করতে হবে। এই জন্য আমাকে অঙ্কের বর্তমান লাইন থেকে আরো এক লাইন আগায় ভাবতে হবে, আমাকে ইমাজিন করতে হবে আরেক লাইন আগায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে এটা ইজ ইকুয়াল টু কি হয় 1, তাহলে আমরা বলতে পারি এটা আমাদের রাইট সাইড প্রুভড হয়ে গেল। এর পরের কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে গ নাম্বারটা, এইখানেই করি। গ নাম্বার আমাদের লেফট সাইড দিয়ে দিলাম। লেফট সাইড আছে আমাদের 1/sin²a, 1/sin² মাইনাস 1/tan² মাইনাস 1/tan²a। এখন এইখানে একটু দেখি আমরা 1/sin সমান কি করছি? কোসেক করছি না? তাহলে এখানে কোসেক² বসাতে পারি আগের মতোই। এই মাইনাস এখানে থাকলো 1/tan সমান কি হয়? cot² হয়, cot² বসাইলাম। কোসেক মাইনাস কট সমান কি পড়ছি আমরা? 1 বর্গের সূত্র। তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট সাইড হয়ে গেল প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যদি 7 নম্বর কোশ্চেনটা দেখি, 7-এর ক। 7-এর কতে লেফট সাইডটা খেয়াল করো, লেফট সাইড ইজ ইকুয়াল টু আচ্ছা দেখো আমাদের 7-এর ক লেফট সাইড ইজ ইকুয়াল টু কি আছে? sin a ডিভাইড বাই কোসেক এ, sin sin a ডিভাইড বাই cosec কোসেক a, তারপরে কি বলছে? প্লাস cos a sec a প্লাস cos a ডিভাইড বাই sec a। এবার দেখো আমি যেই কথাটা একটু আগে বলতেছিলাম, এইখানে কিন্তু দেখো স্কয়ার নাই, স্কয়ার আছে এই অঙ্কগুলোর মধ্যে, দেখো স্কয়ার আছে। তার জন্য আমি এখানে দুইটা অল্টারনেটিভ, অর্থাৎ আমার যখন স্কয়ার থাকবে তখন আমার কাছে অপশন থাকবে দুইটা, আর যখন কোনো স্কয়ার থাকবে না তখন আমার কাছে অপশন একটাই, সেটা হচ্ছে ভগ্নাংশের সূত্র। আমি এই কথাটাই তোমাদের বুঝাইতে চাইছি। এখন দেখো এটা যদি আমি সমাধান করি, sin a cosec a cos a sec a, আমি যদি sin এর সূত্র বসাই, sin এর সমান পড়ছি 1/cosec, এটা পড়ছি আমরা sin সমান। এরপর কোসেক সমান কি পড়ছি? cosec কোসেক a সমান পড়ছি 1/sin a। সিমিলার ক্ষেত্রে
কজের ক্ষেত্রে দেখো কজের সমান সমান আমরা পড়ছি 1/sec-এ, আবার sec-এ সমান সমান আমরা কি পড়ছি 1/cos-এ। এটা কিন্তু আমরা হচ্ছে পড়ছি। এখন একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো ভালো করে, এখানে cos-এ আছে, এখানে sec-এ, আবার এখানে sin-এ, এখানে cosec-এ। আমি যদি দুইটারই সূত্র বসাই তাহলে কিন্তু ঘুরে ফিরে আমি আবার আগের রাশিতে চলে আসবো। সাইনে পরিবর্তন করলে 1/cosec হয়ে যাবে, কজে পরিবর্তন করলে 1/sin হয়ে যাবে। তাই আমরা দুইটাই পরিবর্তন করব না, আমরা যে কোনো একটা পরিবর্তন করবো, হয়তো উপরেরটা নয়তো নিচেরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমি পরিবর্তন করি, সূত্র আমি ইউজ করব, আমি কোনটা ইউজ করব? আমি ধরো নিচেরটা ইউজ করলাম, তাহলে আমাদের এখানে 1/sin হবে, আর এখানে আছে সাইনে, মানে আমি উপরটা পরিবর্তন করলাম না, এই প্লাস এইখানে দিলাম। দেখো এইটার কিন্তু আমি নিচেরটা পরিবর্তন করছি, তাই এইটারও নিচের পরিবর্তন করবো, এটা আবার উপরেরটা পরিবর্তন করা, তাহলে ঝামেলা লেগে যাবে। তোমরা অঙ্কের প্রসেসিংটা বুঝো এবং কোনটা রেস্ট্রিকশন, কি করা যাবে না কি করা যাবে এটা বুঝো। সেকের সূত্র কি 1/cos-এ, অর্থাৎ আমরা সেকের সূত্র বসাবো এখানে 1/cos-এ, আর এখানে থাকবে cos-এ। দেখো আমি যে কোনো একটা পরিবর্তন করছি, নিচেরটা করলাম মানে সবকটা রাশির নিচেরটাই করব। এরপর এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে বিষয়টা আছে সেটা একটু খেয়াল করো। এখানে বিষয়টা হচ্ছে, এখানে দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশ। একটা বিষয় বুঝো, এটা হচ্ছে সাধারণ একটা বেসিক ম্যাথের ক্যালকুলেশনের জন্য। ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে গুণ করতে হবে। আমি কি বলছি বলতো, ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, এতটুকু হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, এতটুকু হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ। এই যে মাঝখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের ভাগ চিহ্ন। এই চিহ্নটা কি আমাদের ভাগ চিহ্ন, এটা কি ভাগ। তো ভগ্নাংশ ভাগ থাকলে আমাদের যেটা করতে হয় গুণ করতে হয়। তাহলে গুণ যদি করতে হয় তাহলে আমরা কি করব বলতো, প্রথমে উপরেরটা আগে লিখবো, তাহলে সাইনে লিখে দিলাম, এরপর আমরা গুণ দিলাম। ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হয়, গুণ করলে আমাদের নিচে যে ভগ্নাংশটা থাকবে, কোথায় থাকবে, নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে। উল্টে গেলে অর্থাৎ কি, যেটা নিচে আছে সেটা উপরে যাবে। তাহলে এখানে আমাদের হবে কি 1, আর এইখানে থাকবে সাইনে, এই প্লাস এখানে দিলাম। এবার আমাদের উপরে এই রাশি ছিল কজে, গুণ দিলাম, আর এই কজে যাবে উপরে, আর এই 1 চলে আসবে নিচে। এবার কি, এবার একটা জিনিস বুঝো, যখন এইরকম অবস্থানে থাকে তখন আমাদের এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটা এইটার সাথে হবে ভাগ, আর এইটার সাথে হবে কি গুণ, কারণ এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যখন এরকম গুণ অবস্থানে থাকে তখন নিচেরটার সাথে ভাগ হয়, উপরেরটার সাথে গুণ হয়। তাহলে এইখানে হবে আমাদের হচ্ছে গুণ, আর এইখানে হবে আমাদের ভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পরবর্তী লাইন আমি যদি এই ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী আগাই, তাহলে আমাদের হবে কি, এখানে sin সাইন স্কয়ার a, তারপরে হবে প্লাস cos cos স্কয়ার a। এখন সাইন স্কয়ার এ কজ স্কয়ার এর সমান তোমরা অবশ্যই সূত্র পড়ছো, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এর সমান সমান হয় কি 1। এই ছিল আমাদের 7 এর ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব 7 এর খ নাম্বার কোশ্চেনটা। 7 এর খ, 7 এর খয়ে লেফট সাইড ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি আছে, 7 এর খয়ে লেফট সাইড ইজ ইকুয়াল টু আছে sec a ডিভাইড বাই cos a। তাহলে এখানে আমরা লিখব sec a ডিভাইডেড cos a মাইনাস sec a tan a ডিভাইড বাই cot a, tan a ডিভাইড বাই cot a। এখানেও দেখো আমি যদি sec পরিবর্তন করি তাহলে cos কে পরিবর্তন করলে sec, tan কে পরিবর্তন করলে cot, cot কে পরিবর্তন করলে tan, আবারও একই রকম হয়ে যাচ্ছে। এইখানেও আমরা সেম কাজ করব, যে কোনো একটা পরিবর্তন করব। তো এই পরিবর্তনের ক্ষেত্রে তুমি চাইলে উপরেরটাও করতে পারবা, নিচেরটাও করতে পারবা, কিন্তু যদি নিচেরটা করো তাহলে এরকম সমাধানটা সহজে চলে আসবে, আর উপরেরটা করলে তোমার দুইটা লাইন বেশি করতে হবে। এখন আমি নিচেরটা করে দেখাচ্ছি এবং এই পাশে একটা বিকল্প ওয়ে অর্থাৎ উপরেরটা করেও দেখাবো। তাহলে
আমরা যদি সেকের পরিবর্তন করি, সেকে কজে সমান সমান কি 1 বাই সেকে, এই মাইনাস দিলাম, টেনে রাখলাম, কটে সমান সমান কি 1/10a। এবার ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হয়, তাহলে সেকে গুণন উপরে সেকে চলে যাবে, নিচে থাকবে 1, মাইনাস চিহ্ন দিলাম, 10a বসালাম, গুণন করলাম, এই 10 উপরে চলে যাবে, 10 উপরে গেল, নিচে থাকলো 1। এবার কি হবে, সেকে সেকে গুণ হবে, 10 গুণ হবে, তাহলে এইখানে থাকবে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, এটা ইজ ইকুয়াল টু কি হয় আমাদের 1। আমরা সূত্র পড়ছি, এটা ছিল আমাদের নর্মাল ওয়ে। এখন বিকল্প পদ্ধতিটাও আমি তোমাদের দেখায় দিচ্ছি, 7 ক্ষয়ের, অর্থাৎ আমি যদি উপরেরটা পরিবর্তন করি, কোনটা, উপরেরটা, তাহলে এটা তো তোমরা আশা করে বুঝতে পারছো। এইখানে যে ক্যালকুলেশনটা করছি, এইখান থেকে আমরা এই লাইন থেকে এতটুকু যে ক্যালকুলেশন করছি, আর এইখানের যে এতটুকুর ক্যালকুলেশন আছে, এটা সেম, এটা হচ্ছে কি আমাদের সেম ক্যালকুলেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 7 ক্ষয়ের বিকল্প না, খ বিকল্প, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু সেকে কজ এ মাইনাস 10a সিওটি কট এ। আমি তোমাদের বলছিলাম যে নিচেরটা না করে আমরা উপরেটা করলেও আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। এইটা বোঝানোর জন্যই আমি এখানে তোমাদের আরেকটা বিকল্প করতেছি, এইটা হচ্ছে উপরেরটা ধরে করে। এখন উপরটা ধরে যদি করি, আমি উপরটা যদি পরিবর্তন করি, সেকে সমান সমান 1 বাই কি হবে কজে, নিচে থাকবে কজে, মাইনাস দিলাম, কটে কটে রাখলাম, 10 সমান সমান সূত্র হবে 1 বাই কটে। এবার ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয়, গুণ, তাহলে উপরেরটা আগে লিখলাম, গুণ করলাম, এই যে কজেটা আছে এটা তো পূর্ণ সংখ্যা, এইটার নিচে মনে মনে 1 আছে, এটার নিচে মনে মনে কি আছে 1, এটা তো একটা পূর্ণ সংখ্যা, দেখো এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটার নিচে আমরা মনে মনে 1 ধরবো, এইটাও একটা পূর্ণ সংখ্যা, এটার নিচে আমরা মনে মনে 1 ধরবো। তাহলে এটা যদি উল্টেই যায়, উল্টে গেলে আমাদের কি হবে, এই 1টা উপরে যাবে আর কটে কি চলে আসবে, নিচে চলে আসবে, মানে কজে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, তাহলে এই 1 উপরে গেল আর কজে নিচে চলে আসলো। এরপর দেখো আমাদের মাইনাস এই 1 বাই কটে আমরা লিখলাম, আর এই কটে উল্টে গেল, তাহলে এখানে 1 হবে আর এখানে হবে কি কটে। এবার ভগ্নাংশ আছে, এরা পাশাপাশি গুণ হবে, উপরে নিচে ভাগ হয় আর পাশাপাশি গুণ হয়, মানে এইভাবে পাশাপাশি গুণ হবে, আর উপরে নিচে কি হবে ভাগ হবে। তাহলে পাশাপাশি যেহেতু গুণ হয়, 1 1 গুণ করলে কি হবে 1, কস কস গুণ করলে কি হবে কজ স্কয়ারে, আর এই মাইনাস এখানে দিলাম, আর আমাদের এখানে ছিল কট কট গুণ করলে কি হবে সিওটি কট স্কয়ারে। এখন 1 বাই কস সমান সমান কি বলতো, 1 বাই কস সমান সমান পড়ছি আমরা সেক স্কয়ারে, আর 1 বাই কট এটা সমান সমান পড়ছি আমরা 10 স্কয়ারে। তাহলে এই হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। দেখো এখানেও আমাদের যেভাবে প্রমাণ আসলো, এখানেও আমাদের যেভাবে প্রমাণ আসলো, ঠিক একই প্রমাণ কিন্তু আমাদের এইখানেও চলে আসলো। তোমরা কি দেখতে পাচ্ছ, সেম প্রমাণ, সেম ভাবে সেম জিনিস চলে আসছে। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান কত পর্যন্ত, খ পর্যন্ত। এবার আমরা গ করব, 8 করব, এবং তোমরা আমাদের সাথেই থাকো এবং ভিডিওটা কোনো রকম না টেনে পুরো ভিডিওটা দেখো।
7 গ লেফট সাইড ইজ ইকুয়াল টু, দেখো আমাদের এখানে লেফট সাইড কি বলতেছে, 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার এ। এতটুকু তোমরা দেখতে পারছো? এই ছিল আমাদের লেফট সাইড। আমাদের রাইট সাইড সেম প্রমাণ, সেটা হচ্ছে কি 1। আমাদের এখানেও 1 প্রমাণ করতে বলছে। এখন একটা মজার বিষয় কি, এর আগের অঙ্কগুলো কিরকম আর এই অঙ্কগুলো কিরকম তোমরা একটু দেখো। এই প্রশ্নটাই যেন ভিন্ন, এই ধরনের প্রশ্নগুলোর সমাধানও ভিন্ন হবে। তোমাকে থিঙ্কিং লেভেল বদলায় ফেলতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার এ এটা সমান কোনো সূত্র পড়ি নাই, 1 প্লাস কোসেক স্কোয়ার এর সমান কোনো সূত্র পড়িনি আমরা। পড়ছি কি, তোমরা একটু সূত্রটা যায় পিছনে দেখে আসো, মিলাও, পড়িনি আমরা। তাহলে এখন এখানে আমরা কি করব? এখানে আমরা যেটা করব, সাইন ভগ্নাংশের সূত্র চিন্তা করব। যেহেতু বর্গের সূত্র আমরা পড়ি নাই, এখানে স্কোয়ার আছে, দেখছো? আমি তোমাদের বলছি যখন বর্গ থাকবে তখন তোমার কাছে অপশন দুইটা, একটা ভগ্নাংশের সূত্র, একটা বর্গের সূত্র, তুমি দুইটাই চিন্তা করতে পারবা। আমি প্রথমেই বর্গ, যেহেতু বর্গ আছে আমরা আগে বর্গের সূত্র চিন্তা করলাম, দেখলাম এরকম কোনো সূত্র আমরা পড়িনি। এখন আমরা যেটা করব, ভগ্নাংশ সূত্র ভাববো। কি ভাববো? ভগ্নাংশ সূত্র। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, কোসেক আছে, এখানে আছে সাইন। আর আমি যদি ভগ্নাংশের সূত্র দেখি, সাইন স্কয়ারের সমান সমান আমরা কি পড়ছি, 1 বাই কোসেক। তাহলে এখানে কোসেক স্কয়ারে হবে। দেখো এইখানে আগে থেকেই কোসেক ছিল, তো এই ধরনের ক্ষেত্রে আমি তোমাদের বলছি যখন দেখবা যে এটা এটা যদি আবার সূত্র বসাই এটা সাইন হয়ে যাবে, তো একই রকম যখন হয়ে যাবে তখন আমরা করব না, আমরা যে কোনো একটা পরিবর্তন করব। তো এখানে আমি যদি এইটা পরিবর্তন না করে এটা যদি একই রকম রাখি, তাহলে সিও সিসি কোসেক স্কয়ারে এরকমই থাকবে। এতটুকু বুঝতে পারছো তোমরা? এরপরে আমরা কি করব, এইটা দেখো ভগ্নাংশ যোগ বিয়োগ আছে, ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে কি করা লাগে, লসাগু। আর লসাগু হয় কার, হরের। এখানে হর কি আছে, কোসেক স্কয়ারে। তাহলে এখানে 1 বসাইলাম, এই হচ্ছে হর, সিও সিসি কোসেক স্কয়ার এ। এই কোসেক স্কয়ার এ, এখানে হর একটাই ছিল, এই হরটা এখানে লসাগু হিসাবে আসছে। এই কোসেক দিয়ে আমরা এই 1 কে সরাসরি গুণ করব, কারণ এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে নিয়ম। তাহলে সিও সিসি কোসেক স্কয়ার এ হয়ে গেল। এই কোসেক স্কয়ার এবার এটার সাথে ভাগ হবে, ভাগ হলে থাকবে 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হয়, 1। এই প্লাস এইখানে বসবে এই 1, এই 1 প্লাস সিও সিসি কোসেক স্কয়ার এ বসলো। এবার দেখো আমরা আবার আগের নিয়মে চলে যাব। আমাদের এইটা কিন্তু এখন একটা ভগ্নাংশ, পরিপূর্ণ একটা ভগ্নাংশ। এতক্ষণ এটা ভাঙা ছিল, এই জায়গাটা ভাঙা ছিল, এখন একটা ভগ্নাংশ হয়েছে। এই ভগ্নাংশ যখন ভাগ থাকে তখন আমি তোমাদের কি বলছি, গুণ করার জন্য। ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আগে তোমাদের যেটা করতে হবে, উপরেরটা লিখতে হবে, লিখলাম, গুণ দিলাম, আর নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে বলছিলাম। তাহলে সিও সিসি কোসেক স্কয়ার এ উপরে যাবে, আর কোসেক স্কয়ার এ প্লাস 1 নিচে চলে আসবে। তাহলে সিও সিসি কোসেক স্কয়ার এ প্লাস 1, আর এই প্লাস এখানে দিয়ে দিলাম 1 ডিভাইডেড 1 প্লাস সিও সিসি কোসেক স্কয়ার এ বসাইলাম। এরপর আমরা যে কাজটা করব, এই 1 যদি কোসেকের সাথে গুণ হয়ে যায় তাহলে কি হয়, কোসেক কি হয়, তাহলে 1 এর সাথে আমরা যা গুণ করবো তাই তো হবে। এবার দেখো এইটা আর এইটা লসাগু হচ্ছে, আমরা লসাগু করার জন্য এটাকে একটু চেঞ্জ করে নেব। সিও সিসি কোসেক স্কয়ার এ, সিও সিসি কোসেক স্কয়ার এ প্লাস 1, এই প্লাস এখানে দিলাম 1 ডিভাইডেড, এই হরটা মিলানোর জন্য আমরা কোসেকটাকে আগে লিখব, সিও সিসি কোসেক স্কয়ার এ প্লাস 1। এইটা আমরা করতে পারবো কেন, দেখো এখানে কিন্তু দুটোটাই প্লাস আছে, 1 এর মানটাও প্লাস, কোসেকের মানটাও প্লাস। এই জন্য আমি এটাকে ঘুরাই দিছি, জাস্ট এক্সচেঞ্জ করে দিছি, যেন আমার হর দুইটা মিলে যায়, তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। এখন যেহেতু কোসেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার প্লাস 1, ভগ্নাংশ কি আছে, যোগ। ভগ্নাংশ যোগ থাকলে লসাগু গলা, স্টেপটা বুঝো। ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু করবা, আর গুণ ভাগ থাকলে কি করবা, উল্টে দিবা। ভাগ থাকলে গুণ করবা, আর গুণ থাকলে কি করবা,
কাটাকাটি করবা, উপরে নিচে কাটাকাটি হবে আর পাশাপাশি গুণ হবে। এরপর কোসেক স্কয়ার প্লাস 1 কোসেক স্কয়ার প্লাস 1 দুইটার জন্য আমরা একটা লিখলাম কোসেক স্কয়ার এ প্লাস 1, এইটার সাথে এটা ভাগ হবে, ভাগ হলে কি হবে 1, 1 এর সাথে কোসেক স্কয়ার এ গুণ হবে, তাহলে সিও আসি কোসেক স্কয়ার এ এই প্লাস এইখানে। এবার কোসেক স্কয়ার এর সাথে কোসেক স্কয়ার এ প্লাস 1 ভাগ হলে কি হবে 1, সেই 1 আবার 1 এর সাথে গুণ হলে কি হবে এখানে 1 হবে। দেখো তো এই রাশি আর হচ্ছে আমাদের যে এই রাশি, এই দুইটা রাশি কি সিমিলার না? দেখো 2 যদি ভাগ করি 2 এর সাথে কত থাকে 1, এই 2 2 ভাগ হয়ে গেলে 1 থাকে, তাহলে এখানে আমাদের কি হবে 1, আমার প্রমাণ করতে বলছিল কি 1 হয়ে গেল আমাদের রাইট সাইড। এই হচ্ছে আমাদের 7 গ। এখন আমরা 8 নম্বরটা দেখব। 8 নম্বর আমাদের কি বলছে 8 ক, এই হচ্ছে আমাদের 8, এই হচ্ছে আমাদের 8 ক। এখন 8 ক এ লেফট সাইড ইজ ইকুয়াল টু কি আছে দেখো, লেফট সাইড ইজ ইকুয়াল টু আছে 10a ডিভাইডেড 1 মাইনাস cot a, 10a ডিভাইডেড 1 মাইনাস cot a। এরপর কি আছে cot a ডিভাইডেড cot, cot a ডিভাইডেড 1 মাইনাস 10a। এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে sec a ইনটু cosec a প্লাস 1। তোমরা যদি একটু বইতে খেয়াল করো আমাদের এই জিনিসটা সমান প্রমাণ করতে বলছে কি sec a ইনটু cosec a প্লাস 1। এখন এটা কিভাবে করবা, দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা sec a। এখন 10 এর সূত্র আমরা পড়ছি 1 বাই cot a, আরেকটা সূত্র কিন্তু পড়ছি সেটা হচ্ছে sin বাই cos। এখন sin এর সাথে সম্পর্ক আছে কার, আমরা sin সমান সমান cosec করছি আর cos সমান সমান করছি কি sec। তার মানে হলো এইখানে কোন সূত্র ব্যবহার করতে হবে, আমি তোমাদের একটু এখানে দেখাচ্ছি tan 10a ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড cot a। আমরা এই সূত্র সিমিলার ভাবে পড়ছি sin a cos cos a। এখন দেখো sin a সমান তোমরা কি করছো, sin a সমান আমরা পড়ছি 1 বাই sec, আর cos সমান সমান আমরা কি পড়ছি, সরি এটা হবে cosec, আর 1 বাই cos সমান সমান পড়ছি কি sec a। এখন এই sec a cosec a আমাদের কিন্তু প্রমাণে sec a cosec ই আছে, তো আমরা সূত্র বসাবো কি এই sec a আর cosec a বাইর করা যায় এমন সূত্র। তো 10 এর সময় যদি আমরা 1 বাই cot বসাই তাহলে কিন্তু আমার এই সূত্রের দিকে আসা যাচ্ছে না। তা আমরা করব কি, আমরা এই 10 এর জায়গায় এই সূত্র বসাবো, অর্থাৎ দ্বিতীয় সূত্র ব্যবহার করে এই অঙ্ক সমাধান করব। কেন, কারণ আমার প্রমাণ দ্বিতীয় সূত্রের মধ্যেই আছে। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে যদি আমি প্রমাণটা শুরু করি তাহলে 10 ইজ ইকুয়াল টু আমাদের কি হবে sin a ডিভাইড বাই cos a, আর 1 দিলাম মাইনাস দিলাম cot a সমান সমান কি আমাদের cot a সমান সমান আমরা জানি cos a ডিভাইড বাই sin a, এই প্লাস এখানে দিলাম cot a সমান cos a ডিভাইড বাই sin a 1 মাইনাস 10 a সমান সমান sin a ডিভাইড বাই cos a, এই গেল। এবার দেখো ভগ্নাংশ নিচেরটা, এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে, দেখো ভালো করে তোমরা যদি খেয়াল করো এইখানে একটা ভগ্নাংশ আছে, আবার এইখানেও একটা ভগ্নাংশ আছে, এইখানেও একটা ভগ্নাংশ আছে, কিন্তু এই ভগ্নাংশের ব্যাপারটা কি দেখো, এইটা কিন্তু যোগ বিয়োগ আকার আছে। যোগ বিয়োগ আকারে থাকলে তুমি ডাইরেক্ট ভাগ করতে পারবে না, আগে এই যোগ বিয়োগ সমাধান করতে হবে, সমাধান করে দেন ভাগ করতে হবে। আমরা জানি ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয়, গুণ করতে হয়, কিন্তু এখনই সেই গুণটা করতে পারবো না। কেন পারবো না বলো তো, রিজন এখানে যোগ বিয়োগ আছে, নিচের ভগ্নাংশটা পরিপূর্ণ ভগ্নাংশ নাই, এটা একটা সংখ্যার সাথে যোগ বিয়োগ আছে। তো এই যোগ বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু। তাহলে স্বভাবত আমাদের উপরেরটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, আমরা নিচেরটা পরিবর্তন করব। তাহলে অপরিবর্তিত থাকলে আমরা ওইটা আগে লিখে ফেলি sin sin a ডিভাইড বাই cos a, এই হচ্ছে আমাদের প্লাস চিহ্ন দিয়ে দিলাম এইখানে, এই হচ্ছে cos cos a ডিভাইড বাই sin sin a। এবার ভগ্নাংশ নিচেরটার ক্ষেত্রে যোগ বিয়োগ আছে, লসাগু করতে হবে। লসাগু করতে হবে কার, হরের। এখানে হর কত আছে দেখো তো, আমাদের হর আছে শুধুমাত্র sin a, এখানে হরে আছে cos a। তাহলে আমি যদি লসাগু করি, লসাগু করলে এই হচ্ছে দাগ দিলাম, এখানে আমার হর হইলো, লসাগু হইলো sin a, আর এই দাগ দিলাম এখানে আমার লসাগু হইলো কি cos a।
এবার এই সাইনে 1 এর সাথে সরাসরি কি হবে গুণ, আমি বলছিলাম। তাহলে গুণ হইলে কি হবে সাইনে, কারণ কি, কারণ হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয়, কিন্তু এখানে তো হর নাই, আছে লব, তাই ডাইরেক্ট গুণ হয়ে যাবে। এরপরে এই মাইনাস এইখানে সাইনে সাইনে ভাগ করলে কি হয় 1, 1 এর সাথে কজে গুণ করলে কি হয়ে যাবে কজ এ। এবার এই কজের সাথে আমরা 1 গুণ করব, তাহলে কি হবে কজ এ, আর কজে কজে ভাগ করলে 1, 1 এর সাথে সাইনে গুণ করলে কি হবে সাইনে। এই গেল হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেল। এখন দেখো ভগ্নাংশ কিন্তু ভাগ আছে, এখন এই ভগ্নাংশটা পরিপূর্ণ হয়েছে, দেখো যেটা উপরে ছিল না এটা কিন্তু এখন পরিপূর্ণ হয়েছে, দেখো ভালো করে, এটা কিন্তু এখন পরিপূর্ণ হয়েছে। এই যে এখন পরিপূর্ণ হলো, ভগ্নাংশ ভাগ থাকলে কি করতে হয় গুণ করতে হয়, তাই আমরা কি করব গুণ করব। তো গুণ যদি আমরা করি, উপরের সাইনে ডিভাইড বাই সিওস কজ এ গুণন করলাম, গুণন করলে এইটা কি উল্টে যাবে না, এখানে যেটা নিচে আছে সেটা উপরে যাবে আর উপরেরটা নিচে, তাহলে সাইনে নিচে আছে এটা আমাদের কোথায় চলে যাবে উপরে, আর উপরে ছিল সাইন এ মাইনাস সিওএস কজ এ। এতটুকু বুঝতে পারছো আশা করি। এই প্লাস এইখানে দিয়ে দেব, উপরেরটা আগে লিখলাম সিওএস কজ এ এসআইএন সাইন এ, এবার গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে আমাদের নিচে কজে ছিল এই কজে উপরে চলে যাবে, দিলাম কজে, আর নিচে ছিল হচ্ছে সিওএস কজ এ মাইনাস এসআইএন সাইন এ, হয়ে গেল। এরপরে দেখো আমরা বলছিলাম উপরে নিচে ভাগ করতে হয়। এইখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যে ভুলটা করো, এই যে সাইন এটা আছে, এই সাইনের সাথে এই সাইন কেটে দাও, এটা কিন্তু কাটা যাবে না। কেন কাটা যাবে না, কারণ এই সাইনে মাইনাস কজে এই দুইটা মিলে একটা রাশি, এই কজে মাইনাস সাইনে এই দুইটা মিলে একটা রাশি, তাই শুধু কজে কজে তুমি কেটে দিতে পারবে না। তো যখন ভাগাভাগি উপরে নিচে না হবে তখন পাশাপাশি গুণ হয়ে যাবে, অর্থাৎ এরকম পাশাপাশি গুণ হয়ে যাবে, পাশাপাশি কি হয়ে যাবে গুণ, পাশাপাশি কি হয়ে যাবে গুণ, যখন ভাগ হবে না। আর এখান থেকে এটা কেন ভাগ করতে পারবো না, কারণ এই দুইটা মিলে একটা রাশি, তাই ভাগ করতে পারবো না। তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে আমাদের এখানে সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কয়ারে, সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কয়ারে, এই প্লাস এখানে দিলাম কস কস গুণ করলে কি হবে কজ স্কয়ারে। তো উপরেরটা কাজ শেষ, এবার নিচেরটা কাজ করি। নিচেরটা কজের সাথে এটা গুণ আছে, এটা একটা পুরোটা রাশি, তার জন্য আমাদের এখানে সিএস কজ এ ইন্টু আমরা এখানে লিখবো এসআইএন সাইন এ মাইনাস সিএস কজ এ। এই ব্র্যাকেট না দিলে পুরোটার সাথে গুণ বোঝাবে না, এখানে কিন্তু এই কজেটা এইটার সাথে পুরোটার সাথে গুণ, তার জন্য এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এইটার ক্ষেত্রে সিমিলার, তাহলে এখানে এসআইএন সাইন এ থাকবে ইন্টু সিএস কজ এ মাইনাস এসআইএন সাইন এ হবে। এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের পরবর্তী স্টেপ কি দেখো, এখানে কিন্তু এইটা একটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ, ভালো করে দেখো, এইটাও একটা ভগ্নাংশ আমাদের, আবার এইটাও আমাদের একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশর মাঝখানে কি আছে যোগ, ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে কি করতে হবে আবার লসাগু, যেহেতু আমাদের প্রমাণ এখনো বের হয় না, আমাদের কাজ করে যেতে হবে। তাহলে আবার যদি আমি কি করি লসাগু করি, লসাগু করার আগে একটু খেয়াল করব, এইখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম, যে এই অঙ্কের ক্ষেত্রে এইখানে দেখো সাইনে মাইনাস কজে আছে, আর এখানে আছে কজে মাইনাস সাইনে, ভালো করে খেয়াল করো, এখানে সাইনেটা আছে কি প্লাস, এখানে সাইনেটা আছে কি মাইনাস, আর এখানে কজে মাইনাস, এখানে কজে প্লাস। ভালো করে খেয়াল করো, আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কিন্তু আমার সাইনেটা কি হয়ে যাবে চিহ্ন পরিবর্তন করবে। তো মাইনাস কমন নিলে আমার কিন্তু হরটা সিমিলার হয়ে যাবে, যখন মাইনাস কমন নিলে আমার হর সিমিলার হবে তখনই আমরা এই মাইনাসটা কমন নেব, এছাড়া নেব না। এইখানে যেমন আমি হচ্ছে কি করছি, যে ধরনটাই ধনাত্মক সংখ্যা ছিল মানে প্লাস, তার জন্য আমি এটাকে পরিবর্তন করে দিতে পারছি। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে 1 প্লাস কোসেক ছিল, আমরা কি করছি কোসেক প্লাস 1 করে দিচ্ছি, এটা দুটোই প্লাস ছিল, এই কারণে আমি সহজে করে দিতে পারছি। কিন্তু এখানে কিন্তু দুইটাই প্লাস না, একটা প্লাস একটা মাইনাস, এই কারণে আমরা মাইনাস যদি কমন নেই, দেখো আমাদের চিহ্নটা মিলে যাচ্ছে, এখানে কজ এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। যেমন ধরো এখানে আমি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লিখলাম, এখন এই ব্র্যাকেটের আগে যদি একটা মাইনাস থাকে, আমরা যদি এটা পরিবর্তন করি ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এরকম হবে না রাশিটা। এই ব্র্যাকেট তুলে দিলে এই ব্র্যাকেটের জন্য চিহ্ন পরিবর্তন হবে না। তো একই কারণে আমরা যখন আবার ব্র্যাকেটের আগে মাইনাস কমন নেব তখন চিহ্ন পরিবর্তন হবে।
তাহলে যেহেতু চিহ্ন পরিবর্তন হচ্ছে, আমরা এটাকে আরেকটা করি লাইন sin sin স্কয়ার a, তারপর cos cos a ইন্টু sin sin a মাইনাস cos cos a, এই প্লাস চিহ্ন দিলাম। এখন আমরা মাইনাস কমন নেব। ভালো করে খেয়াল করো, মাইনাসটা কিন্তু তুমি সাইন এ লিখে তারপরে এইভাবে কমন নিবা না, এইভাবে কমন নেওয়া যাবে না, মাইনাসটা একদম শুরুতে আসবে। দেখো এখানে সাইনের সাথে এটা গুণ আকারে আছে, যদি আমি এইখানে মাইনাস দেই, আমি যদি এইখানে মাইনাসটা ব্যবহার করি, এইখানে ব্যবহার করি, তারপর যদি এটা লিখি, তাহলে এটা বিয়োগ বুঝাবে, এটা কিন্তু গুণ বুঝাবে না। তার জন্য এই কাজটা করা যাবে না, একদম মাইনাসটা শুরুতে কমন নিতে হবে। তো মাইনাস কমনের কারণে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, সাইনে মাইনাস আছে যেটা প্লাস হয়ে যাবে, কজ এটা হয়ে যাবে কি মাইনাস। এই হচ্ছে আমরা লিখে দিলাম। এখন দেখো উপরে কজ স্কয়ারে ছিল, কজ স্কয়ারে লিখলাম, এই কজ স্কয়ারে হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা প্লাসের সাথে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আবার শুরু করি, সমান সমান sin sin স্কয়ার a, আর এখানে ছিল আমাদের cos cos a ইন্টু sin sin a মাইনাস cos cos a sin স্কয়ার a। আমি কি বলছিলাম, আমি বলছিলাম তোমাদেরকে যে এইখানের এই প্লাসটা আর এই মাইনাসটা কি হবে, ক্রাশ হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে এখানে আমরা বসাবো কি, এখানে আমরা বসাবো মাইনাস চিহ্ন। মাইনাস বসে পরবর্তী রাশিটা কি আছে এখানে, cos স্কয়ার a ডিভাইড বাই sin sin a ইন্টু sin sin a মাইনাস cos cos a। এই ছিল আমাদের পরবর্তী বিষয়। এবার দেখো আমার লসাগু করার সময় আমরা হরগুলো লসাগু করব অবশ্যই। এখানে কজে, এখানে কজে, তাহলে সাইনে cos cos a বসাইলাম, এখানে কজে আছে, এখানে সাইনে আছে, দুইটার জন্য দুইটা আলাদা নিলাম। এরপর এই যে রাশিটা আছে দেখো ভালো করে তোমরা, এই সম্পূর্ণ রাশিটা আর এই রাশিটা সিমিলার না, দুইটার জন্য আমরা একটা লিখবো। তাহলে আমাদের এখানে হবে কি sin a মাইনাস cos cos a। এবার আমাদের যেটা করতে হবে, ভালো করে খেয়াল করো, হর দিয়ে লসাগু দিয়ে হরকে ভাগ। তাহলে আমার এখানে লসাগু কি আছে দেখো তো, sin a cos a sin a মাইনাস cos a। এটাতে যদি আমি ভাগ করি cos a ইন্টু sin a মাইনাস cos a, তাহলে দেখো আমাদের এতটুকু অংশ কাটা যায়, থাকে কি শুধু sin a। sin a যদি স্কয়ারের সাথে গুণ করি তাহলে কি হবে, sin স্কয়ারের সাথে sin a গুণ করলে হবে sin sin কিউব a হবে। একটা জিনিস ভালো করে বুঝো, আমি যদি x কে দুইবার গুণ করি তাহলে x স্কয়ার হয়, x কে যদি আমি তিনবার গুণ করি তাহলে কি হবে, x কিউব হবে, তাই না? একই রকম ভাবে আমি sin কে দুইবার গুণ করি, তো এখান থেকে sin স্কয়ারে লিখছিলাম। এই রাশিটার মধ্যে খেয়াল করো, আমি এখানে কি করছি, এই রাশিটার মধ্যে sin sin গুণ করে আমরা sin স্কয়ারে লিখছি, তাহলে এখন আবার আরেকটা sin গুণ হচ্ছে, তাহলে sin কিউব a হবে। এরপর সিমিলার ভাবে এইটাতে যদি এটাকে ভাগ করি তাহলে sin এর sin স্কয়ারে এটা কাটা যাবে, তাহলে থাকবে শুধু cos a। এই cos এর সাথে cos স্কয়ারে গুণ করলে কি হবে, cos cos কিউব a। এতটুকু তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী স্টেপে আমরা যেটা করব, এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাবো। a কিউব মাইনাস b কিউবের সূত্র অবশ্যই অবশ্যই উৎপাদকেরটা বসাবো। উৎপাদকেরটা কি ছিল, ধরো এটা আমার a, এটা আমার b, তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এটা ছিল আমাদের a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র। এরপর আমাদের এখানে যেটা লসাগু ছিল সেটাও বসবে, sin a ইন্টু cos cos a ইন্টু sin sin a মাইনাস cos cos a। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে অংশটা sin a মাইনাস cos a, এই অংশটা আর এইখানের sin a মাইনাস cos a, এটা কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় না? কাটাকাটি হয়ে গেলে আমাদের এখানে থাকে কি শুধু নিচে sin a cos a থাকে না? তাহলে সমান সমান এখানে থাকবে শুধু sin sin a ইন্টু cos cos
এ, আর এইখানে থাকে এইটাকে আমরা একটু সাজায় লিখি sin sin স্কয়ার এ প্লাস cos cos স্কয়ার এ প্লাস sin এ ইন্টু cos cos এ। একটা জিনিস ভালো করে খেয়াল করো, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান তোমরা কি পড়ছো? এই যে অংশটুকু আছে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, এতটুকু অংশ সমান কি পড়ছো তোমরা? 1 পড়ছো না সূত্রে, বর্গের সূত্রে? কারণ যেহেতু স্কয়ার আছে আমরা তো বর্গ চিন্তাই করতে পারবো। তাহলে এখানে 1 থাকবে প্লাস sin a ইন্টু কি থাকবে cos cos a, আর এখানে থাকবে sin sin a ইন্টু cos cos a। এবার এই জায়গাটা একটু মনোযোগ দাও, তোমরা এই জায়গাটা একটু মনোযোগ দাও। এই জিনিসটা কিভাবে করতে হয়, পরবর্তী স্টেপটা, এটা ভাঙার নিয়মটা বুঝো। একদম সিম্পল, জাস্ট উপরে দুইটাকে সরাই দিবা। দেখো এই একটা ভগ্নাংশ থেকে তুমি এটাকে আলাদা করবা কিভাবে? প্লাস দিলাম, দুইটা দাগ দিলাম, এই যে নিচের অংশটা এটা দোনো জায়গায় লিখে দেব sin a ইন্টু cos cos a, sin a ইন্টু cos cos a। এরপর আমরা কি করব? এই sin a cos এর সাথে sin a কি করব আমরা? উপরে যেটা আছে এই উপরেরটা দুই জায়গায় দুইটা বসাই দেব, একটাকে 1 আর এক জায়গায় কি sin a ইন্টু cos cos a। দেখো এই লাইনটা থেকে কিন্তু আমরা এই লাইনটা তৈরি করি। আমি জাস্ট কি করছি এখানে, এই লাইনটা থেকে এই লাইনটা আসছে, অর্থাৎ আমি একটু বিপরীত হইতে আসছি, মানে পিছন থেকে সামনে আসছি। পিছন থেকে কোথায় আসছি? সামনে। এই জিনিসটা যদি আমরা লসাগু করি, এখানে হর আছে সাইনে কজে হর আছে, দুইটা হরকে যদি লসাগু করি তাহলে সাইনে কজ হবে। সাইনে কজ দিয়ে এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, এই যে 1 বসাইছি, এই প্লাস মাঝখানে বসবে, অর্থাৎ আমি লসাগু করার পর এই লাইনটা হইতো, কিন্তু এই লাইনটা থেকে আমি পিছনের লাইনে আসছি, বিপরীত জাস্ট। যেমন দেখো এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা আমরা এটাকে যোগ বিয়োগ করে এখানে আসছি, তো আমরা এইখান থেকে হচ্ছে এখানে গেছি, এই আর কি বিষয়টা। আমাদের এই লাইনটাতে আমরা স্টে করতেছিলাম, এটা যোগ বিয়োগ করে এখানে আসছি, আর এখন করছি কি এখান থেকে এখানে গেছি, অর্থাৎ প্রিভিয়াস লাইনে গেছি। এটা কিভাবে যাবা? নিচেরটাকে দুই পাশে সরাই দিবা, উপরের দুইটা দুই পাশে সরাই দিবা, শেষ। এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের 1/sin এ সমান সমান আমাদের কি? 1/sin এ সমান সমান কি? কোসেকে। আর 1/cos এ সমান সমান কি? আমাদের সেকে। আর এখানে দেখো এই যে sin এ cos এ, এই যে sin এ cos এ, এই যে sin এ cos এ, এটা একে অপরের সাথে কি হয়ে যায়? ভাগ হয়ে যায় না? এটা একে অপরের সাথে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে আমাদের কি হয়? 1 হয় না? তাহলে আমরা এখানে কি বলতে পারি? 1। এই হচ্ছে আমাদের রাইট সাইড। তোমরা দেখো সেকে ইন্টু কোসেকে সমান সমান সেকে ইন্টু কোসেকে প্লাস 1, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এটা ছিল আমাদের 8 এর ক। এখন আমরা দেখব 8 এর খ। আটের খ নাম্বার দেখো, 1 ডিভাইডেড 1 প্লাস 10 এ কি আছে এখানে আমাদের? 8 এর খ লেফট সাইড ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড 1 প্লাস 10 এ, 1 প্লাস tan 10 এ, না সরি 10 স্কয়ার এ আছে, 10 স্কয়ার এ, তারপর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot cot স্কয়ার a। এই অঙ্কটা কিভাবে সমাধান করবা সেটা দেখো। তো এখানেও দেখো তোমরা বর্গ আছে, তো আমি তোমাদের আগেই বলছিলাম যদি বর্গ থাকে আমরা কি পরিকল্পনা করব? বর্গের সূত্রই চিন্তা করব প্রথমে। যদি এটা না হয় সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাব। এখন এখানে একটু যদি তোমরা খেয়াল করো, 1 প্লাস 10 বর্গের সূত্রে কিন্তু তোমরা পড়ছিলা কি? সেক। কি পড়ছিলা? সেক। সেক স্কয়ারে কিভাবে দেখো তো, আমরা প্রথমে সূত্র বলছিলাম সেক স্কয়ার এ মাইনাস tan 10 স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখানে যদি আমি এটাকে মডিফাই করি তাহলে সেক স্কয়ার এই পাশে রেখে দিলে মাইনাস 10টাকে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? 1 প্লাস tan 10 স্কয়ার এ, এটা হবে। তো এই জিনিসটি তো আমি এখানে লিখছি, অর্থাৎ এই যে সেক স্কয়ারে পাইলাম আমরা, সেক স্কয়ার যেটা কি পেলাম? 1 প্লাস 10 স্কয়ারে, সেটাই তো এখানে বসাইলাম। একই রকম ভাবে আমরা 1 প্লাস cot স্কয়ারের সমান সমান কি পড়ছি? কোসেক স্কয়ারে। তাহলে এখানে আমরা বসাবো কি? কোসেক স্কয়ারে।
ডিভাইড বাই 1। আমাদের এখানে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে কিন্তু 1/sec সমান সমান আবার আমরা পড়ছি কি cos, এটা হচ্ছে ভগ্নাংশের সূত্র। আবার 1/cosec সমান সমান আমরা কি পড়ছি sin স্কয়ার a। এটা যদি তুমি সোয়াইপ করে দাও sin স্কয়ার a প্লাস cos cos স্কয়ার a, এটা সমান সমান আবার তোমরা কি পড়ছো 1। এই হচ্ছে আমাদের রাইট সাইড। এই ছিল আমাদের 6 থেকে শুরু করে 8 পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক। আশা করি আজকের অঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো স্পেসিফিক লাইনে সমস্যা থাকে কমেন্টে জানাও, আমরা অবশ্যই উত্তর দেব। আর যাদের আজকের ক্লাসটি ভালো লাগছে তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফেসবুকে আমাদের সাথে থাকতে তোমরা লাইভ ক্লাস পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে জয়েন করো, ফেসবুক পেজটি ফলো করো। আর যারা যারা আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন ক্লাস পেতে চাও তারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত স্বাগতম। তোমরা ভালো থাকো, সেটাই আমার কামনা। আর মনে রাখবে শিক্ষার সহজ সমাধান হচ্ছে সমাধান এডুকেশন কেয়ার।